আসসালামু আলাইকুম। দৈনিক লোকবাণী এলটিভি এর সংবাদে দেশ ও প্রবাসে থাকা সকল দর্শক শ্রোতাদেরকে জানাই স্বাগতম। সাথে থাকছি আমি সুমাইয়া সুলতানা। বিরামপুরে জামায়াতের সহিত সাংবাদিকগণের মত বিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুর বিরামপুরের জামায়াতের উপজেলা ও পৌর শাখার সাংবাদিকগণের সহিত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ 4 অক্টোবর সকাল 8:30 ঘটিকার সময় বিরামপুর আদর্শ হাই স্কুল হলরুমে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই মত বিনিময় সভায় বক্তব্য রাখেন মামুনুর রশিদ, পৌর শাখার সাধারণ সম্পাদক, সাকাত হোসেন পৌর আমির কোচগ্রাম সহকারী শিক্ষক, মকসেদ আলী আমির বিরামপুর উপজেলা শাখা, ডক্টর এনামুল হক দিনাজপুর দক্ষিণ জেলার নায়েবে আমির, প্রধান অতিথি ও দিনাজপুর দক্ষিণ জেলার জামায়াতে আমির সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় তারা বর্তমান প্রেক্ষাপটে দেশ উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া যাওয়ার প্রত্যয়ে স্থানীয় সাংবাদিকগণের সহিত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দেশের প্রেক্ষাপটে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ে উপস্থিত সকল নেতৃবৃন্দ সকলের সার্বিক সহযোগিতা কামনা করছেন। তারা আরও জানান, বিগত সরকারের আমলে নির্যাতিত নিপীড়িত হয়েছিল জামাতের বিভিন্ন নেতৃবৃন্দ, সে বিষয়ে বর্ণনা উপস্থাপন করেন। সাংবাদিক মহলকে দেশের উন্নয়নে এগিয়ে আসতে হবে, পাশাপাশি ন্যায়ের পক্ষে সকলকে কাজ করার আহ্বান জানানো হয়েছে। উক্ত অনুষ্ঠানে আয়োজনে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরামপুর উপজেলা ও পৌর শাখা দিনাজপুর। আমদানি থেকে প্রথম দিনে ছেলে আমাকে 8 মাস ছেলে রাখা 28টা মামলা আসে, এরপর আরো কয়েকবার সুতরাং 14 সালে জাতীয় নির্বাচন আমরা করি না। আমাদের 96 সালে শেখ মুজিব কন্যা শেখ হাসিনা উনি সরকার গঠন করার পরে তিনটা মৌলিক বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। সরকার গঠন করার পরে পানি সম্পর্ক দিয়েছিলেন আব্দুল রাজ্জাক সাহেব, গঙ্গা